নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2025 সারাটা মাস আপনাদের কেমন যাবে। অর্থাৎ এই মাসের একদম মার্চের শেষেই কিন্তু শনি তার নিজের ঘর অর্থাৎ ত্রিকোণ রাশি ছেড়ে দীর্ঘ 30 বছর পর আবার মীন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ এই মীন রাশিতে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হয়েছে। পঞ্চগ্রহ যোগ মানে শুক্র বুধ সূর্য শনি আর চন্দ্র, এবং তার সাথে রাহু। চন্দ্র তো আপনার কুইক মুভি প্ল্যান, চন্দ্রটাকে না ধরেই বললাম। সাথে রাহু, অর্থাৎ শুক্র বুধ সূর্য শনি রাহু, এই পঞ্চগ্রহী যোগ কিন্তু এপ্রিল মাসে প্রত্যেকটা রাশির উপরে কিন্তু এফেক্ট করবে, এবং আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু তার এফেক্ট করবে। এবং এই মাসেই কিছু কিছু রাশি নতুন করে সাড়ে শুরু হবে, যেহেতু 29শে মাস শনি ট্রানজিট করেছে, এবং এর জন্য কিন্তু কিছু কিছু রাশির আবার সাড়ে চলেও যাচ্ছে। তার জন্য কিন্তু আপনাকে এবং প্রত্যেককে আমাদের অনেক বেশি সচেতন, অনেক বেশি কর্মঠ হতে হবে। এই শনির যে ট্রানজিট, এই নিয়ে কিন্তু অলরেডি আপনাদের কাছে প্রোগ্রাম প্রেজেন্ট করেছি আমার দিগদর্শন চ্যানেলে। অলরেডি আপনারা দেখছেনও। যারা আজকে নতুন দেখছেন আমার প্রোগ্রাম, তাদের উদ্দেশ্যে বলা যে প্রত্যেক মাসের রাশিফলের সাথে সাথে প্রত্যেক সপ্তাহের রাশিফল, দৈনন্দিন রাশিফল, এমনকি বার্ষিক রাশিফল দেওয়া রয়েছে 2025। এর সাথে সাথে উপাচার রয়েছে, চন্দ্রগ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ রয়েছে, সমস্ত পূজার দিনক্ষণ বিধি রয়েছে, সেই পূজাতে আপনি কি কি টোটকা, কি কি উপাচার, সমস্ত আলোচনা রয়েছে। তাহলে এগুলো একদম পুঙ্খানুপুঙ্খ বাস্তবিকভাবে জানতে গেলে আপনাকে কি করতে, আমার চ্যানেলে প্রবেশ করতে হবে। তার জন্য কি করতে হবে, আমার দিগদর্শন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর একটাই রিকোয়েস্ট, হাত জোর করে সবার কাছে শেয়ার করবেন। তাহলে আমার এই বাস্তবিক প্রোগ্রামটা সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। আর যদি মনে হয় প্রাথমিক সাথে যোগাযোগ করবেন, হ্যাঁ, তাও একটা কারণ আছে কেন যোগাযোগ। মার্কেটে এখন লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার রয়েছে, আপনার ডেট অফ বার্থ নেই, কি করবেন ভাবুন। তাহলে কি অ্যাস্ট্রোলজি দেখাতে পারবো না? কিন্তু খুব ইচ্ছা, কোনো অসুবিধা নেই। আপনার বয়স হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনি দেখা যাচ্ছে আপনি অন্য কোনো কাস্টের লোক, বা অন্য কোনো ধর্মের লোক, বা অন্য কোনো মানে আপনার বাংলা ঠিকমতো বলতে পারছেন না, কোনো অসুবিধা নেই। আপনি সব রকম সহযোগিতা আমার কাছ থেকে পাবেন। যার জন্য হয়তো আপনাদের সকলের ফোনটাই সবসময় ধরতে পারি না, এতটাই ব্যস্ততার কারণে, বা আমার যারা রয়েছে তারাও ধরতে। তার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা যদি ফোন না ধরি আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেবেন আপনারা যে আমার চেম্বারে আসতে চাইছেন না অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন। চেম্বারে যদি আসতে সেটাও লিখে দেবেন কোন চেম্বার চাইছেন, তাহলে আপনি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়ে যাবেন। সেই সময় সঙ্গে সঙ্গে না হলে কিছুক্ষণ পরে হলেও পাবেন, বা 2-4 ঘন্টা পরে হলেও পাবেন। আর যদি অনলাইনে প্রেডিকশন নিতে চান, কি রেমুনারেশন সেটাও আপনি জানতে পারেন। ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি হাতটা দেখে ফেসটা রিড করিয়ে সেটা ডিটেলে আপনি জেনে নিতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশের লোকরা যারা নিয়মিত আমার সাথে কন্ট্যাক্ট করছেন, কারণ রাতের দিকেই আমি বিদেশের প্রোগ্রামগুলো, বিদেশের কনসালটেন্সিটা করি, কিন্তু বাংলাদেশের লোকেদের জন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তারা আমার সাথে এই আর্থিক জায়গাটা কমিউনিকেট করতে পারছেন না, যেহেতু আমাদের ভারতবর্ষে বাংলাদেশে আর্থিক জায়গা কমিউনিকেশনের জায়গাটা নেই। যদি আপনারা কখনো বাংলাদেশের লোকেরা ভারতবর্ষে আসেন, তাহলে আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। আর নয়তো এই মুহূর্তে এই জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, কিন্তু আদার্স যারা কান্ট্রির লোকেরা তারা কিন্তু প্রত্যেক আমার সাথে কন্ট্যাক্ট করছেন, এবং তারা পে করেই কনসালটেন্সি ফিস দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে, সারাটা মাস আপনার কেমন যাবে। কন্যা রাশি, কন্যা রাশির এপ্রিল মাসটা কেমন যাবে। দীর্ঘ 30 বছর পর শনি যে তার মীন রাশিতে প্রবেশ করছে, তার জন্য কি এফেক্ট, সেটার জন্য কিন্তু আমি অলরেডি আপনাদের প্রোগ্রাম দিয়েছি। কারণ শনির এই ট্রানজিট আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে, ও আটকে থাকা কাজ উদ্ধার হবে, ইনকাম বাড়বে, এবং মানসিক শারীরিক সব দিক দিয়ে আপনি একটা ডেভেলপ করবেন। পুরোটা ডিটেল রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে, আপনার রাশি ধরেই আপনি সার্চ করবেন, দিগদর্শনে পেয়ে যাবেন। কেতু কিন্তু আপনার রাশিতে বসে আছে, 18ই মে আপনার রাশি চেঞ্জ করবে, অর্থাৎ আগামী মাসে। এবং পঞ্চবর্গী গ্রহ তৈরি হয়েছে মীন রাশি, অর্থাৎ সপ্তমে শুক্র সূর্য বুধ শনি রাহু, পঞ্চবর্গী গ্রহ সেখানে তৈরি হয়েছে। এবং দশমে মঙ্গল, 2 তারিখ পর্যন্ত, 3 তারিখে মঙ্গল চলে যাবে আপনার
একাদশ অর্থাৎ আপনার কর্কট রাশিতে, আর বৃহস্পতি থাকবে নবমে। এই সিজনে সারাটা মাস আপনার কেমন যাবে, এবং এর মধ্যেই কিন্তু আপনার নবরাত্রিও থাকবে, অর্থাৎ সপ্তাহের শুরুটা কিন্তু আপনার নবরাত্রি দিয়েই, মাসের শুরুটা কিন্তু নবরাত্রি দিয়েই শুরু হবে। সুতরাং তার জন্য আপনাকে কি সারাটা মাস কিভাবে এফেক্ট হবে চলুন তাহলে জেনে নিই। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনাকে বলবো 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু আপনাকে 8 তারিখের পর থেকে বুধ যখন মার্গী হবে, আপনার কোনো জায়গাতে ঠান্ডা লাগতে পারে, স্কিনের প্রবলেম হতে পারে, ইএনটির প্রবলেম হতে, নার্ভের প্রবলেম, মাইগ্রেন হতে পারে, মাথা যন্ত্রণা হতে। কিন্তু আপনাকে বলবো এই মাসে কিন্তু আপনাকে অবশ্যই শরীর নিয়ে সচেতন হতে হবে। পেটের প্রবলেম হতে পারে, যেহেতু আপনার বৃহস্পতি 9th হাউসে রয়েছে, তার জন্য কিন্তু আপনাকে পেটের প্রবলেম, কোলেস্টেরল, প্রেশার, সুগার এগুলো কিন্তু আপনার বেড়ে যাবে। আপনার দেখা গেল কোনো খাবারতে ইনফেকশন হতে, ফুড পয়জন, এগুলো কিন্তু আপনাকে প্রচন্ডই কষ্ট দেবে। তার জন্য কিন্তু আপনাকে নার্ভের প্রবলেম এগুলোর জন্য অবশ্যই ডাক্তার দেখাতে হবে, হসপিটাল যেতে হবে, এবং ভালো অনেকগুলো টেস্ট করতে, তার জন্য আপনার ডাক্তার শরীরটা অনেকটা ঠিক থাকবে। আর্থিক জায়গাটা বলি, 13 তারিখ পর্যন্ত আপনার কিন্তু হঠাৎ কোনো ধনলাভ হবে, কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রাপ্তি হবে, আপনার হঠাৎ সেলটা বেড়ে যাবে এবং ডিল হবে। এটা কিন্তু 13 তারিখ পর্যন্ত। 14 তারিখ পর থেকে অর্থাৎ শুক্র যখন মার্গী হবে, আপনার কিন্তু ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক্যাল বিল বা কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া, এইসব পিছনে কিন্তু আপনার খরচ হবে, গাড়ির পিছনে খরচ হবে, কোথাও ঘুরতে প্ল্যান করে সেখানে খরচ হবে, ফ্যামিলি পারপাসে খরচ হবে। 14 তারিখ পর থেকে কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে, কিন্তু ইনকামও বাড়বে, মানসিক অবস্থা বাড়বে। হয়তো কাজের সূত্রে কোথাও যাবেন, সেখানে গিয়ে একটু খরচ হলো, কাউকে হয়তো পাঠিয়ে দিতে হলো, সেখানে খরচ, এগুলো কিন্তু আপনাকে অনেকটাই খরচটা বিয়ার করতে হবে। ফ্যামিলি লাইফটা বলি, আপনার এই মাসে কিন্তু ঘরে মাঙ্গলিক কোনো কাজ হতে পারে, তার জন্য পূজা পাঠ হবে, এবং আপনার সদস্যরা কোনো মাঙ্গলিক কাজে ইনভলভ হয়, সেখানে কোথাও একসাথে যেতে পারেন। কারো কোনো গুড নিউজ পায় ফ্যামিলি মেম্বারদের, এবং বাড়িতে কোনো সন্তানের কোনো গুড নিউজ, সন্তানের কাজ হওয়া, সন্তানের বিয়ে শাদী কোনো আলোচনা, সন্তানের চাকরি হওয়া, বা আপনার হয়তো নতুন কোনো ফ্যামিলিতে কোনো মেম্বারের, তার জন্য কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। অর্থাৎ ফ্যামিলি লাইফটা কিন্তু অনেকটাই ভালো দেখা যাচ্ছে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে, অবশ্যই পঞ্চমুখী গ্রহের কারণে আপনার কিন্তু তার এফেক্টটাও পড়বে। আপনি ইএনটির প্রবলেম, অ্যালার্জির প্রবলেম, চোট লাগতে পারে, অবশ্যই এগুলো কিন্তু সাবধান। কিন্তু আপনার কেরিয়ার বা বিদ্যা যারা ভালো থাকবে, হেলথ নিয়ে ডিস্টার্ব হবে, অর্থাৎ শরীর স্বাস্থ্যটা নিয়ে সাবধান থাকবেন, কিন্তু আপনার কেরিয়ার বা বিদ্যা যারা ভালো থাকবে, আর্থিক যারা ভালো থাকবে, বন্ধু বান্ধবের সাথে, ফ্যামিলি লোকের কোথাও ঘুরতে যেতে পারেন, এবং আপনি তাদের সাথে অনেকটাই সময় কাটাবেন। যদি আপনি স্টুডেন্ট হন, স্টুডেন্টের যারা মোটামুটি ঠিক আছে, কিন্তু শরীর নিয়ে সচেতন হতে হবে। কোথাও ঘুরতে হলে সাবধানে, কোনো জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে। শরীরটা নিয়ে আপনার সাথে ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য আপনার অনেকটাই ডিস্টার্ব হবে, কিন্তু আপনার কেরিয়ার যাটা বা বিদ্যা যাটা ভালোই দেখা যাচ্ছে। যদি আপনি চাকরি করে থাকেন, পঞ্চমী গ্রহের কারণে আপনি কোনো ফ্রেন্ডের সাথে, কাজের কোনো কলিগদের সাথে কোথাও ঘুরতে যাবেন। 5 তারিখের পর থেকে কিন্তু আপনার কাজে যারা যথেষ্ট ভালো হবে, বসের সাথে সম্পর্ক ভালো হবে, কলিগদের সাথে সম্পর্ক ভালো হবে, পারফরমেন্স ভালো হবে, গুরুত্ব বাড়বে, দায়িত্ব বাড়বে, এবং বস আপনার সাথে যথেষ্ট সুসম্পর্ক তৈরি হবে। সেটা 5 তারিখের পর থেকে সম্পর্কটা অনেক বেশি বেটার হবে আপনার জন্য। আপনার নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন, নতুন কোনো চাকরির যোগাযোগ আসতে পারে, এবং আপনি মানে কাজে যাটা যথেষ্ট আপনি নিজের গ্রিপে নিতে পারবেন। যদি আপনি ব্যবসা করে থাকেন, সরকারি কোনো কাজ আপনার মানে ক্যান্সেল হয়ে যাবে, দীর্ঘদিন ধরে আপনি সেই চেষ্টা করছেন, হঠাৎ মুকেশ সাথে সুযোগটা হাতছাড়া হয়ে গেল, অর্ডারটা আটকে গেল, এবং আপনি সরকারি কাজে অনেক দৌড়ঝাঁপ করলেন, দেখে গেলেন মাঝখানে হতাশ হয়ে গেলেন। সেটা 13 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে মানে কি বলবো, এই চাপটা সহ্য করতে হবে। এবং আপনার দেখা গেলো এক্সট্রা কোনো ইলেকট্রিক বিল, এক্সট্রা কোনো খরচ হয়ে গেল, মেশিনটা আপনার ব্রেকডাউন হলো, আপনার গাড়িটা পেছনে রিপেয়ার করতে হলো, এগুলো কিন্তু আপনাকে ভোগ করতে হয়। কিন্তু 14 তারিখের পর থেকে আপনাকে আস্তে আস্তে ডেভেলপ হবে, কিন্তু খুব যে ডেভেলপ তা না, আস্তে আস্তে আপনাকে অনেকদিন অ্যাডজাস্ট করতে ব্যবসা জায়গাটা ভালো মন্দ মিশে চলবে। আপনি নিজেদের কনফিডেন্স বেশি তাড়াহুড়া করবেন না, কারোর সাথে বেশি ইরিটেটেড হবেন না, রাগারাগি করবেন না, দেখবেন অনেকটা আপনি ম্যানেজ করে নিতে পারবেন। দাম্পত্য লাইফটা বলি, যদি আপনি প্রেম করে থাকেন, বা আমার হেলথ নিয়ে আপনার টেনশন বা দৌড়ঝাঁপ করতে হবে,
এবং কোনো কারণে ডক্টরের কাছে যেতে হবে, কোনো গাড়ি পিছনে খরচ গাড়িতে করে যেতে পারেন, পার্টনার সাথে কোনো কারণে হয়তো বাদ বিরোধে জড়িয়ে পড়তে, এগুলো কিন্তু আপনার একটা মানসিক অস্থির মধ্যে ভুগতে হবে। এবং কোনো কারণে পার্টনার শরীরটা নিয়ে একটু ভুগতে হতে পারে। যদি আপনি বিবাহিত হন, পার্টনার দেখবেন পূজা পাঠে ব্যস্ত থাকলো এবং দেখা হলো অনেক পূজা প্ল্যান করলেন বা কোথাও তীর্থস্থানে গেলেন, কোথাও দান ধ্যান করলেন, মনের ইচ্ছা পূরণ হয় পার্টনারের, কিন্তু মানুষের অস্থিরতা কাজ করবে, অর্থাৎ দেখা গেলো কোথাও ঘুরতে গেলেন, পার্টনারের কেরিয়ার বা তার চাকরি লাইফ বা পড়াশোনার লাইফটা নিয়ে অনেকটাই আপনি গুড নিউজ পেতে পারেন। এটা কিন্তু আপনার কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই ভালো লাগছে, ভালো লাগবে আপনাদের, কেননা মিলতে বাধ্য, কেননা প্রত্যেকটা গোড় আসলে ব্যাখ্যা করে করে আপনাদের প্রেজেন্ট করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করবেন, যতবার লোকে শেয়ার করবেন। আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অনলাইনে প্রেডিকশন নিতে পারেন, আপনি চেম্বারে এসেও নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।